আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই বছরের প্রথম সাজনা তরকারি রান্না করা হচ্ছে। তো এখানে আমি পুঁটি মাছ দিয়ে সাজনা তরকারিটা রান্না করব। তো পেঁয়াজ কুচি, মরিচের কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ নিয়ে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, মানে রান্নার তেলটা দিয়ে দিলাম। এখন এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে তারপরে আমি পুঁটি মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। সেই মাছগুলো এটার সাথে মিক্সড করে নিব আলতোভাবে। তারপরে আমি আমার হালকা একটু ঝোল দিয়ে মাছগুলো বসিয়ে দিব। তো এই বছর যেহেতু রোজার মাস ছিল, সাজনা খুবই কম খাওয়া হয়েছে, শুধু ডাল দিয়ে খাওয়া হয়েছে 2-3 বার মনে হয়। তো আর আজকে এই প্রথম আমি সাজনা রান্না করছি। আমি বেশিরভাগই আমার সাজনা রান্না করা হয় সরিষা দিয়ে। তো এই যে এখানে সরিষা বাটা দিয়ে কিন্তু আমি মাছগুলো সব মশলা টশলা দিয়ে খুব আলতোভাবে মাখিয়ে এখন বসিয়ে দিব। আর আজকে আমি পুঁটি মাছ দিচ্ছি, এখানে কিন্তু ইলিশ মাছও দেওয়া যায় এবং এই তরকারিটা কিন্তু অনেক স্বাদ হয়। আর শুধুও কিন্তু সরিষা দিয়ে সাজনা রান্না করলেও কিন্তু অনেক স্বাদ। কিন্তু আজকে খুব শর্টকাট, যেহেতু এক তরকারি সাথে হলো শাকভাজি, সেজন্য আমি এভাবে একসাথে রান্না করছি, আলাদা করছি না। এখানে চাইলে আপনারা আলুও দিতে পারেন, আমি আলু দিইনি, আমি শুধু সাজনা আর মাছ দিয়ে রান্না করছি। তো সাজনাগুলো এই যে এইভাবে ছিলিয়ে নিয়েছি। আর যখন বলক আসবে তরকারিটার মধ্যে, তখন আমি এই সাজনাগুলো দিয়ে দিব। তো এই তো 2-3 মিনিট রান্না করার পর যখন বলকটা চলে এসে তখন কিন্তু আমি সাজনাগুলো দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি কোনো নাড়াচাড়া করব না, কারণ মাছগুলো যদি ভেঙে যায় সেজন্য। তো এটার মধ্যে আমি এখন পরিমাণ মতো যতটুকু ঝোল রাখবো, ঠিক সেই পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। আর সাজনা কিন্তু রান্না হতে বেশি টাইম লাগে না, আর যেহেতু আমার সাজনাগুলো খুবই কচি, সেজন্য আমার কিন্তু বেশি টাইম লাগবে না। তাই আমি কিন্তু ঝোলটা রাখবো একদম সামান্য পরিমাণ, মানে মাখা মাখা থেকেও কম। সেজন্য আমি খুবই অল্প পরিমাণ ঝোল দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে রান্না করে নেব যতক্ষণ লাগে আর কি হতে। তো এই তো আমি একটু লবণ দেখে নিলাম, তরকারিতে লবণ আর লাগবে না, একদম পারফেক্ট লবণ হয়েছে। আর আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সামান্য পরিমাণ ঝোল রেখেছি, এই ঝোলটা অবশ্যই ভাত দিয়ে খাওয়ার জন্য লাগবে তাই। আর এভাবে কিন্তু তরকারি অবশ্যই রান্না করে দেখবেন, অবশ্যই কিন্তু অনেক 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 মজা। আর সাথে কিন্তু ইলিশ মাছটা দিয়ে, মানে পুঁটি মাছের পরিবর্তে ইলিশ মাছ দিলেও কিন্তু অনেক স্বাদ। তো আজকের জন্য এতটুকুই, সাজনা তরকারি রান্না কমপ্লিট। আর এই তো সাথে রান্না শেষ করে এখন আমের আচার দিচ্ছি। কিছুদিন আগে যে ভিডিও দিয়েছিলাম আমের আচারের, সেই আমের আচারটা কিন্তু শেষ। তো এখন মানে এত মজা হয়েছে যে ওটা শেষ হয়ে গিয়েছে। তাই আজকে আমি আবার 2 কেজি আম দিয়ে আবার সেমভাবে ওই আচারটা দিচ্ছি। আর যেহেতু এর আগে আমি আপনাদের সাথে এই আমের আচারটা শেয়ার করেছি, তাই আজকে আর এত ডিটেলস বলছি না বা দেখাচ্ছি না। তো প্রথমে সরিষা তেলের মধ্যে এলাচি, দারচিনি আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এরপর কিন্তু আমি সরিষা বাটা দিই। আজকে আমি সরিষা বাটা দিতে ভুলে গিয়েছি, তাই আমি পরে দিলাম। আর আমটা তো ভিনেগার আর চিনি দিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এই তো এখন এটাকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই তো চিনি দিয়েছিলাম, কিন্তু তারপরে কিন্তু আমি আবার আখের গুড় দিয়েছি, কারণ আমার এই আচারটাতে মানে এই আমগুলো অনেক টক ছিল, যার কারণে আমার প্রচুর পরিমাণে চিনি এবং গুড় লেগেছে। তো এই তো আচারও কিন্তু কমপ্লিট প্রায়। তা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এবং একটা করে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন।